नतीजा जिंदगानी का है, कुछ दुनिया में कर जाना, ख्याले मौत बेजा है, वो जब आ जाए तो मर जाना। হায়াতের ফ্রি ভিসা দিয়া দুনিয়া নামক একটা বিদেশ বাড়িতে আল্লাহ আমাদের পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য। যে মানুষ গুনাহ ছাইরা ভালো ভালো নেক আমল করে কবরের বাসিন্দা হবে, আল্লাহ তার কবর বেহেশতের আরামের ঘর। ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد في أول كلامنا، اللهم صل على محمد في أوسط كلامنا، اللهم صل على محمد في آخر كلامنا. جزا الله عنا محمدا ما هو أهله. জগন্নাথপুর সুনামগঞ্জ উপজেলাধীন নসিরপুর গ্রাম একটি আদর্শ গ্রাম, আলিমুলামা নেককার ভালো মানুষদের গ্রাম। এই গ্রামবাসীর একটা অংশ থেকে আজকের এই বিরাট আয়োজন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনের যেন কবুল ও মঞ্জুর করেন, আমরা সবাই আমিন বলি। মেরে মুহতারাম, কারোর জীবনের কোনো একটা আমল, কোনো একটা কাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, কারোর জীবনের কোনো একটা আমল, কোনো একটা কাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া দিয়ে স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম এই আমলের হবে আরো বেশি দাম। সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে গেছেন, মনে করেন কেউ যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যায়, মালিক হয়ে যায়, যত লাভ। কারোর জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই আমলের হবে আরো বেশি লাভ। আমার প্রথম কথা, বাইরের এই বিরাট আয়োজন, এই আয়োজনের ডাকে সাড়া দিয়ে আমরা যারা আসছি, কেউ কথা বলবো, কেউ কথাগুলো শুনবো, আমাদের আমল আল্লাহ যেন কবুল করেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আমি সূরা নিসার 37 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু অংশ পাঠ করছি। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দাবান্দির দল, তোমরা ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগীকে বলা হয় মকসদে জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠাইছেন একমাত্র ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। जिंदगी अल बहरे मकसद बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। আল্লাহ তাআলা আমাদের হায়াতের ফ্রি ভিসা দিয়া দুনিয়া নামক একটা বিদেশ বাড়িতে পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য। ইবাদত বন্দেগী কাকে বলে? আল্লাহ তাআলার যত আদেশ রয়ে গেছে, আদেশগুলো মানেন। আল্লাহ যা নিষেধ করছেন, নিষেধগুলো ছাড়েন। আল্লাহর আদেশগুলো যেমন নামাজের সময় আসলে নামাজ পড়া, রোজা মাস আসলে রোজা রাখা, যারা মালদার হজ যাকাত আদায় করা, এভাবে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করা, তাসবিহাত আদায় করা, ভালো ভালো আমল করা, এগুলাকে ইবাদত বন্দেগী বলে।
ঠিক তেমনিভাবে যেগুলো আল্লাহ নিষেধ করছেন, নিষেধগুলো ছাইরা দেওয়াও বড় বন্দেগী। আমি গুরুত্ব সহকারে একটা কথা বোঝাবার চাই। আজকে নামাজ পড়া, রোজা রাখা, কোরআন শরীফ তেলাওয়াত করা, তাসবিহাত পড়া মানুষ সহজে বুঝে বড় বন্দেগী, কিন্তু গুনাহ ছাড়াটা যে বড় বন্দেগী এটা বুঝতে রাজি না। অথচ আল্লাহর ডরে কেউ যদি একটা গুনাহ ছেড়ে দেয়, আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আল্লাহর ডরে একটা গুনাহ ছাড়াতে আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করে দেন। আজকে গুনাহ ছাড়াটা মানুষ বুঝে না, নামাজও পড়ে, গুনাহ রাখে করে, এদিকে রোজাও রাখে আবার গুনাহ করে, মালদার হইয়া হজ যাকাত আদায় করে আবার গুনাহ করে। গুনাহ ছাড়াটা যে বড় বন্দেগী বুঝতে রাজি না। আমি আবারও বলছি, আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আল্লাহর ডরে কেউ যদি একটা গুনাহ ছাইড়া দেয়, একটা গুনাহ ছাড়াতে আল্লাহ তাআলা খুশি হইয়া তার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করে দেন। তাহাজ্জুদ আমরা কতটুকু পড়তেছি? আগে শুনতাম যে পরে তাহাজ্জুদ সে বড় মজবুত, আনিসে খেলওয়াতে সব জিন্দাদারা রফিকে রুজেদর মেহনত গুজারা। কেউ যদি রাত জাগরণ করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর আরশ থেকে একটা ডাক শুরু হয়ে যায়, এরে তাহাজ্জুদ পড়নে ওয়ালা, এরে জিকির করনে ওয়ালা, এরে কান্নে ওয়ালা, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে আল্লাহর দুস্থ বান্দা হিসাবে গ্রহণ করে নিছেন। আজকে সেই তাহাজ্জুদের অভাব, যে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করছিলেন, নবী, কোনো মানুষদেরকে পরকালে আল্লাহ তাআলা বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিতে পারেন? নবী বলছিলেন, আয়েশা, যারা নিয়ম রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করার অভ্যাস করবে, ওদেরকে আল্লাহ তাআলা পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। আখের হর গিরিয়া আখের খন্দা ইস মর্দে আখের বি মুবারক বান্দা ইস। যারা এই দুনিয়ায় এভাবে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা পরকালে বলবেন, তুমি হাসতে হাসতে বেহেশতে চলিয়া যাও। তাইলে যে হবে আল্লাহর আদেশগুলো মানা বন্দেগী, এভাবে নিষেধগুলো, আল্লাহ যা নিষেধ করছেন গুনার কাজ, এগুলো ছাইড়া দেওয়াও বড় বন্দেগী। তাই তো আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আল্লাহর ডরে যদি কেউ একটা গুনাহ ছাড়তে পারে, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। মুফতি আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রহিমিয়াতে লিখে গেছেন, আল্লাহর ডরে কেউ যদি একটা গুনাহ ছাড়তে পারে, বলখ রাজত্বের আয়তন পরিমাণ সোনা রূপা ভর্তি করে খয়রাত করার সমান সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, গুনাহ ছাড়তে সবাই রাজি আছেন? একটু জোরে কন্ডবা। বহুত বড় বন্দেগী গুনাহ ছাড়াটা। আল্লাহর ডরে কেউ যদি গুনাহ ছাড়তে পারে, গুনার জায়গায় আল্লাহ তাআলা নেকি দিয়া, আল্লাহ তারে দুনিয়ার লাইনে ধনী সুখী বানাইয়া, গুনাহ ছাড়ার কারণে আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানাইয়া পরকালে আল্লাহ তার ঠিকানা বেহেশতে করে দিবেন। তাই আমরা গুনাহ ছাড়ার অভ্যাস করি, যবে আল্লাহর আদেশগুলো মানা বন্দেগী, গুনাহ ছাড়াও বড় বন্দেগী। আমরা নগদ গুনাহ ছাড়ার চেষ্টা করব। কেন? কেন? ভবিষ্যতের আশায়। কেন? বর্তমান তোর করিস নাশ, আগামীকাল হয়তো তোমার করতে হবে কবর বাস। আমরা অনেকে মনে করি গুনাহ ছাড়মু, পড়ে আল্লাহর আদেশ মানমু, আরো পড়ে আগামীকাল পরশু, এইভাবে কেন আমরা ভবিষ্যতের
আশায় গুনাহগুলো ছাড়তেছি না, নেক আমল করতেছি না, আগামীকাল হয়তো তোমার করতে হবে কবরবাস। কে জানে কার কখন মরণ আসে। ওই মরণ আসার আগে আগে আপনি যদি গুনাহগুলো থেকে তওবা করেন, খালিসভাবে তওবা করতে পারেন, যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। গুনার জায়গায় আল্লাহ নেকি দিয়া দুনিয়ার লাইনে ধনী সুখী বানাইয়া পরকালে আল্লাহ তাআলা আপনার ঠিকানা বেহেশতে করে দিবেন। তাই আওয়াজ দিয়ে সবাই বলেন গুনাহ ছাড়তে রাজি আছেন? দাওরে হাদিস মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে, একটা মহল থেকে দাওয়াত আসছে, গেছে, যাওয়ার পরে দেখা যায় একটা গুনার দিকে কেদানি ডাকছে। তখন গুনাহ থেকে বাঁচার জন্য বলতেছে আমাকে বাথরুমে যাওয়ার সুযোগ করে দাও। বলে এই তো ভালো, বাথরুম যাও। যাইয়া গুনাহ ছাড়ার জন্য সে বাথরুমের ময়লা কাপড়ে শরীরে লাগাইছে। এখন গুনাহ বাদ দিয়া দরজা খুলে দিছে, তাড়াতাড়ি বাইরো, আমার ঘর নষ্ট। বাহিরে যাইয়া কাপড় চোপড় ধয়, শরীর ধয়, সাবান যেহেতু নাই দুর্গন্ধ যায় না। ক্লাসের সময় এসে গেছে, একবারে ভাষণের শাড়িতে বসছে, তার দুর্গন্ধ যেন কেউ টের পায় না। ওস্তাদ হাদিস পড়ানো শুরু করে দিছেন, এক দুখানা হাদিস পড়াইয়া বলেন কিতাব বন্ধ করে, কে রে তুমি এমন আমল করছো তোমার শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ পাওয়া যায়। আশ্চর্য ঘটনা, ছাত্ররা খালি মুখ লুকায়। উস্তাদ বলেন তোমরা তাল্লাশি দাও কার শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। এরা বলে হুজুর এর শরীর থেকে বেহেশতের সুঘ্রাণ আসতেছে। তুমি কি আমল করছো? কোনো আমল করি নাই, আমি গুনার সামনে পড়ে গেছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য বাথরুমে যাইয়া শরীরে কাপড়ে বাথরুমের ময়লা লাগাইছি, এবারে সাবান সঙ্গে নাই, যতই পানি দ্বারা ধুই দুর্গন্ধ যেন যায় না। হুজুর আমি এইটুকু করছি। হুজুর বললেন শোনে রে, গুনাহ ছাড়ার জন্য তুমি যে এমন করছো, তোমার নাকে দুর্গন্ধ লাগে, আল্লাহ তাআলা এই দুর্গন্ধটাকে বেহেশতের সুঘ্রাণ দ্বারা বদলাইয়া দিছেন। নাও আমি তোমাকে খেলাফতি দিলাম, আল্লাহ তোমার সিনায় যেন ইলমে মারিফতের নূর ডালিয়া দেন। তাহলে একটা কথা জানিয়ে রাখবেন, দুনিয়ায় আসাটা হায়াতের ফ্রি ভিসা দিয়া, নতিজা জিন্দেগানি কা হ্যায় কুছ দুনিয়া মে কর জানা, খিয়ালে মৌত বেজা হ্যায় ও জব আ যায় তুমর জানা। হায়াতের ফ্রি ভিসা দিয়া দুনিয়া নামক একটা বিদেশ বাড়িতে আল্লাহ আমাদের পাঠাইছেন ইবাদত বন্দেগী করার জন্য, নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য। যে মানুষ গুনাহ ছাইরা ভালো ভালো নেক আমল করে কবরের বাসিন্দা হবে, আল্লাহ তার কবর বেহেশতের আরামের ঘর বানাইয়া দিবেন। আরেকটা কথা জানিয়ে রাখবেন, আপনি যখন ইবাদত বন্দেগী করবেন, এই ইবাদত বন্দেগীর ফল আপনি নিজে ভোগ করবেন। অপরদিকে আপনার নেক আমলের কারণে, আপনার নামাজের আমলের কারণে, আপনার রোজার আমলের কারণে, আপনার তেলাওয়াতের আমলের কারণে, আপনার তাসবিহাতের আমল করার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার মুর্দাদের কবরে যদি আযাব হয়ে থাকে, কবর থেকে আযাব সরাইয়া আল্লাহ তাআলা কবরে বেহেশতি বাতাস চালু করে দিবেন। ইবাদত বন্দেগীর দুই লাইনে লাভ, এক তো আপনার নিজের লাভ, ইবাদত বন্দেগীর দ্বারা আপনি দুনিয়ায় সুখ পাবেন, ইবাদত বন্দেগীর দ্বারা দুনিয়ায় আরাম পাবেন, ইবাদত বন্দেগীর দ্বারা আপনার তন্তনাইকে আল্লাহ ভালো রাখবেন। মরণে আরাম দিয়া, কবরে আরাম দিয়া আল্লাহ পরকালে চির আরামের জায়গা আপনাকে বেহেশতের মেহমান বানাইয়া দিবেন। এটা আপনার ব্যক্তিগত নিজের লাভ। আর সন্তানের নেক আমলের কারণে, যাদের সন্তানেরা এই দুনিয়ায় নেক আমল করে, ওদের সন্তানদের নেক আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তার মুর্দার কবরে যদি আযাব হয়ে থাকে, সন্তানের নেক আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া মুর্দার কবরে আযাব থাকলে কবর থেকে আযাব সরাইয়া
আল্লাহ তাআলা বেহেশতি বাতাস চালু করে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব নূর সদর ফি শারহিল কুবুরে লেখেন, মানিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার দিবাগত রাত্রে, শুক্রবারের রাতে উনি মসজিদে যাবেন, তাহাজ্জুদ পড়বেন। একটু রাস্তায় দেরি হয়ে গেছে, বসছেন, ঘুম লেগে গেছে। ঘুমন্ত অবস্থায় দেখেন গুরুস্থানের মুর্দারা তারা যেন বাহিরে আসছে, নূরের মতো কি জিনিস জানি তারা উঠাইয়া উঠাইয়া নিয়ে যাইতেছে। এর মধ্যে একটা যুবক বেশি খুশি। মালিক বিন দিনার দেখা বললেন, এরে যুবক, সবাই নূরের মতো জিনিস উঠাই নিতেছে, সবাই খুশি, তুমি দেখা যায় বেশি খুশি, বিষয় কি? উত্তরে বলে, আমাদের জিন্দারা নেক আমল করছে। একজন যুবক আজকে বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাতে 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমাদের দান করছেন। নেকির সুরত ধরছেন নূরের আলোর। আমরা এই আলোগুলো, নেকিগুলো উঠাইয়া নিয়ে যাইতেছি। মালিক বিন দিনার বললেন, কও তুমি তোমার জিন্দায় কি আমল করছে, কিভাবে আমল করছে? উত্তরে ওই যুবক বলে, আমাদের এক যুবক বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাতে মাগরিবের পরে 2 রাকাত নামাজ পড়ছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুলিয়া সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা তার 2 রাকাত নামাজের সওয়াব, লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। আমরা খুশিতে তা উঠাইয়া নিয়ে যেতেছি। মালিক বিন দিনার বললেন, আমি খুশি হইলাম, তাইলে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমিও এই নেক আমল করব। প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে মালিক বিন দিনার এইভাবে নামাজ পড়ে মুর্দাদের জন্য দোয়া করতেছিলেন। হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখেন নবীজিকে। নবী বলেন, এ মালিক বিন দিনার, এইভাবে আমল করে করে তুমি যে মুর্দাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা মুর্দাদের রূহের উপরে লক্ষ কোটি কোটি নেকি পৌঁছাইয়া দিছেন। আর এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমারও আমল নামায় দান করে দিছেন। হাতে পায়ে ধরে বলছি, মকসদে জিন্দেগি ইবাদত বন্দেগি। আপনারা এই আলোকসজ্জা করছেন, এত লাইটগুলো ফিট করছেন বাল্ব আলু দেওয়ার জন্য। যদি বাল্বগুলো আলু না দেয়, বাল্বের কোনো দাম নাই। সুন্দর দামি মাইক আনছেন আওয়াজ দেওয়ার জন্য, মাইকে যদি আওয়াজ না করে মাইকের কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে মকসদে জিন্দেগি আল্লাহ আমাদের পাঠাইছেন ইবাদত বন্দেগীর জন্য। আমি যদি ইবাদত বন্দেগী না করি, আমারও কোনো দাম নাই। যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর বদলে দামি থেকে দামি বানাইয়া আল্লাহ আপনাকে ফেরেশতার চেয়েও আরো দামি বানিয়ে দিবেন। বোঝানোর জন্য ঘটনা শোনাই। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ 2 রাকাত নামাজের পারমিশন দেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ বলেন, পড়া লও। জিবরিল ফেরেশতার 2 রাকাত নামাজে 10,000 বছর লাগছিল। একটু আওয়াজ দি সুবহানাল্লাহ। আপনি আমি 7 মিনিটে 2 রাকাত নামাজ এক মনা হইয়া, মন থেকে সব কিছু সরাইয়া, একে গুয়, একে বিয়, একে দা, একে খাহ, একে খানো, একে যা, মন থেকে সবগুলো সরাইয়া আল্লাহর ইশক মোহব্বত নিয়া 5-7 মিনিটে আপনি আমি যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, আপনি আমার 5-7 মিনিটের 2 রাকাত নামাজের সওয়াব জিবরিল ফেরেশতার 10,000 বছরের 2 রাকাত নামাজের চেয়ে আরো বেশি হবে। তাহলে বুঝতে পারলাম, একটা মানুষ যখন সঠিকভাবে মকসদে জিন্দেগীর উপর কাজ করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা খুশি হইয়া তার দাম বাড়াইতে বাড়াইতে আল্লাহ তার দাম ফেরেশতার চেয়েও আরো বাড়াইয়া দেন। এই জন্য ইবাদত বন্দেগীর দ্বারা আপনি হইলেন দামি। আর আপনার ইবাদত বন্দেগীর কারণে মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যারাই মুর্দারা কবরে আছেন, তাদের কবরে যদি আযাব হয়, সন্তানের নেক আমলের কারণে, আওলাদের নেক আমলের কারণে,
আত্মীয় স্বজনের নেক আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া মুর্দাদের কবর থেকে আযাব সরাইয়া বেহেশতি বাতাস চালু করে দেন। তাইলে আমরা করব কি? নিজে ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন ইসালে সওয়াব, বিষয়টা আমরা বুঝে নেই। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন উম্মতরা আমল নিজের জন্য করো, মুর্দাদের জন্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী কিভাবে পড়ব? নবী বলেন দেখো সূরা ইয়াসিন পড়ো। কেউ যদি সূরা ইয়াসিন একবার পড়ে আল্লাহ তার আমলনামায় 10 বার কোরআন খতমের সওয়াব দান করে দেন। আপনি সূরা ইয়াসিন পড়লেন, ফজরের পরে আমাদের পড়ার অভ্যাস, ফজরের পরে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে সারাটা দিন তার যেন আরামে যায়, আল্লাহ তার ব্যবস্থা করে দেন। মেরে মোহতারাম, এভাবে আমরা শুধু ফজরের নামাজের পড়ে পড়ি, আর রাতে অনেকের অভ্যাস নাই পড়ার। এক হাদিসে নবী বলে গেছেন রাতেও যদি কেউ সূরা ইয়াসিন পড়ে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়া সারাটা রাত যেন তার আরামে যায়, আল্লাহ তার কুদরত দ্বারা তার ব্যবস্থা করে দেন। রাত্রে আপনি সূরা ইয়াসিন পড়েন, রাতটা আরামে যাবে, সুখে যাবে, শান্তির ঘুম হবে। এইভাবে আল্লাহর নবী হাদিসে বলে গেছেন। যেমন আমরা ফজরে পড়ে সূরা ইয়াসিন পড়ে আপনি রাত্র যদি পড়েন বেশি লাভ হইল। আল্লাহর নবী বলে গেছেন রাত্রে যারা সূরা ইয়াসিন পড়বে এই রাতে যদি সে মারা যায় আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। আপনি সূরা ইয়াসিন একবার পড়লেন, পড়া মুর্দাদের জন্য দোয়া করলেন, নবীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা আপনার মুর্দাদের আমলনামায় 10 বার কোরআন খতমের সওয়াব দান করবেন, আর 10 বার কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনারও আমলনামায় দান করে দিবেন। তাই তো নবী বলেন আমল করো নিজের জন্য, মুর্দাদের জন্য। আপনি 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়া মুর্দাদের জন্য দোয়া করলেন। 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লক্ষ লক্ষ নেকি আপনারও আমলনামায় দান করবেন, আর মুর্দাদের জন্য দোয়া করার কারণে লক্ষ লক্ষ নেকি আল্লাহ মুর্দাদেরও রূহের উপর পৌঁছাইয়া দিবেন। আপনি একজনকে খানা খাওয়াইলেন, মনে করেন খানা খিলাই, আরে এত বড় দামি আমল, তা দেহান্দাত দর এসেস্তে আদেন যায় শফকতে বনমায় বা খলকে খুদায়, তা দেহান্দাত যায় দরদারুস সালাম বা ফকির আরু সব মি দেহতাম। আপনি যদি গরিব দুঃখী কাঙ্গালদের খানা কিলাই করেন, এই মেহমানদারির একটা ইন্তজাম আপনি যদি করেন, গরিব দুঃখীদের আপনি খানা খাওয়াইলেন, গরিব পাইলি তারে খাওয়াইলেন, মেহমানদের খাওয়াইলেন, আল্লাহর ওলি বলেন এই আমলের বদলে আল্লাহ খুশি হইয়া দারুস সালাম নামক বেহেশতের মেহমান আল্লাহ আপনাকে বানাইয়া দিবেন। যায় দরদারুস সালাম বা ফকির আরু সব মি দেহতাম। খানা কিলাই এমন একটা নেকির আমল, আপনি যদি ওই গরিব দুঃখী কাঙ্গালদের খানা কিলাইয়ের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা খুশি হইয়া 8টা বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম দারুস সালাম, ওই দারুস সালাম বেহেশতের মেহমান আল্লাহ আপনাকে বানাইয়া দিবেন। আমাদের আজকে খানা কিলাইয়ের অভাব, এই বিষয়টা আমরা বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমান ছাড়া এক ওয়াক্ত খানা খাইতেন না। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ। আমরা মেহমান বেশি হইলে বেদার হয়ে যায়, মেহমান বুঝে না। মেহমানদারি করাটা নবীর আহাম সুন্নত। সাহাবায়ে কেরাম মেহমানদারি করতে যাইয়া নিজে বুকা রইছেন, আল্লাহ তাদের শানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। মেরে মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাম এই গুণের কারণে আল্লাহ তাআলা ওনাকে আল্লাহর খলিল বানায় নিয়েছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ। ওনার অভ্যাস মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন রাস্তা থেকে একটা মানুষে আনছেন, আরে আজকে মেহমান পাইছি না, আমার সঙ্গে খানা খাইবা। খাইতে বসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করছেন। হে ইয়া রাম কইয়া খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তুমি দেখা যায় ও মুসলমান, তোমারে আইনে আমি ঠকছি দেখা যায়,
এ কি কইলা? হ্যাঁ কয় আমার পেটে তো ভুক নাই, আপনি বলছেন বলে আমি আসছি, তাইলে আমি চলে যাই। ইব্রাহিম ইসলাম বলেন, যাও তোমারে আমি খাওয়াইয়া কি করি। যাইতে গেছে আল্লাহ তাআলা ওহীর দ্বারা জানিয়ে গেলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি তারে আজীবন খাওয়াইলাম আর আপনি এক ওয়াক্ত খাওয়াইতে পারলেন না। ইব্রাহিম ইসলাম ডাক শুরু করছেন, যাইও না যাইও না। কই কি ব্যাপার, আবার আমার এনে শরম দিবেন? বলে না, আল্লাহ তাআলা তোমার শানে আমাকে তম্বি করছেন, আল্লাহ আজীবন তোমারে খাওয়াইতেছেন, আমি এক ওয়াক্ত খাওয়াইলাম না। তখন ওই মুসলমান মানুষটা কয়, আল্লাহ কি এমনই? তাইলে শোনেন, আমি কালিমা পড়ে ইমানদার হইয়া গেলা। এই জন্যই আল্লাহ রূপে বলেন, তা দেহান্দার যায় এ দরদারুসালাম বা ফকিরা রোজ সব মি দেহতাম। একজন ফকির মিসকিনকে আপনি খানা খাওয়াইলেন, আপনি নিয়ত করলেন এই যে খানাটা খাওয়াইলাম আল্লাহ তাআলা যেন এর সব আমার মা বাবা, আমার দাদা দাদি, নানা নানির রুহের উপরে পৌঁছাইয়া দেন। নবীর কথা অনুযায়ী আপনার এই আমলের সব মুর্দাদের রুহের উপরে পাহাড় পরিমাণ করে আল্লাহ পৌঁছাইয়া দিবেন। মেরে মোহতরম, আল্লাহর নবী বলেন, তুমি জীবনে যা আমল করবে, নিয়ত করবে নিজের জন্য, মুর্দাদের জন্য। আপনি 10টা টাকা একজন ফকির মিসকিন সাইলকে দিলেন, সাইলকে দিলেন। আজকে সাইলকে দেওয়ার আমাদের অভ্যাস কম। মেরে মোহতরম, নবীর কাছে একজন সাইল আসছে, নবী দেওয়ার কিছু না পাইয়া সাইলকে বললেন, তুমি আমার মেয়ে ফাতেমার বাড়ি যাও, যাই আমার কথা কইও, আমার ফাতেমা যেন তোমাকে কিছু দেয়, তুমি খালি ফিরত যাইও না। তখন ফকির বড় চালাক, কয় নবী আপনার মেয়ে ফাতেমার বাড়িতে আমি যাইমু, ফাতেমা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে, আমার সাথে একজন সুপারিশগার সাথী বানিয়ে দেন। তখন সময়ে বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়সের বেলায় বলা হয় ওনার বয়স হয়েছিল 450 বৎসর। ওই বয়স্ক সাহাবীকে সাইলের সঙ্গে ফাতেমার বাড়িতে পাঠিয়ে দিলেন। সালমান ফারসি ফাতেমার বাড়ি যেয়ে বলেন, এই সাইল, ফাতেমা তোমার আব্বার বাড়িতে গেছিলেন, নবী সাইলকে দিতে পারেন নাই, আমাকে সুহারিশগার বানাইয়া তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তুমি কিছু হইল দেও। ফাতেমা কান্দের আর বলেন, ও সালমান ফারসি, আব্বা আপনাকে সুপারিশগার বানাইয়া সাইলের সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, এমন সময়ে আজকে 5 দিন চলছে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমি কিছু দিতে পারতেছি না, তবে একটু অপেক্ষা করো। ঘরে যাইয়া বাক্স খুললা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া কানা চাদর বাক্সের মধ্যে হেফাজতে রাখছিলেন। ও বাক্সটা খুললে আইনা সালমান ফারসির হাতে দিলেন আর বললেন, ওই দোকানে, ইহুদি ব্যবসায়ীর দোকানে যাইয়া আমার চাদরখানার রেহেন মানে জমা রাইখা আপনারা কিছু মালামাল ওই সাইলকে দিয়ে দিয়েন, আমি যেদিন দোকানদারের পয়সা আদায় করতে পারবো আমার চাদর আমি ফেরত আনবো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাইলকে নিয়ে ইহুদি দোকানদারের দোকানে যাইয়া বললেন, এই নাও চাদরখানা, নাও কিছু মালামাল দাও এই সাইলকে। ইহুদি ব্যবসায়ী দোকানদার বসা ছিল দাঁড়াইয়া, সালমান ফারসির হাত থেকে চাদর টানিয়া নিয়া গালে মুখে লাগায়, বুকে লাগায় আর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সালমান ফারসি সাইল তারা বলতেছে, দোকানদার বুঝলাম না ব্যাপারটা, আপনি এই চাদর নিয়ে গালে মুখে লাগাইলেন, বুকে লাগাইলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দোকানদার কয়, আমি শুধু দোকানদার না, আমি তাওরাত কিতাবের একজন আলিম। তাওরাত কিতাবে লেখা আছে নবীর কাছে সাইল যাবে, নবী দিতে পারবেন না। ও সালমান ফারসি, আপনার নামও লেখা আছে, নবী আপনাকে সুপারিশগার বানাইয়া পাঠাইবেন ফাতেমার বাড়িতে, ফাতেমাও দিতে পারবে না। তখন সময় ফাতেমা মা খাদিজার দেওয়া চাদর আপনার কাছে জমা দিবেন, আমার কাছে রেহেন জমা রাখার জন্য। এটা তাওরাত কিতাবে সুন্দরভাবে লেখা আছে। আমি ওই দিন থেকে যখন পড়ছিলাম অপেক্ষায় যে কেন রে এই চাদর আমার কাছে আসে না, যদি আসে তাইলে বুঝতে পারবো তাওরাত কিতাবের লিখনি সত্য, নবী সত্য। তাই আজকে যখন আপনারা চাদর নিয়ে আসছেন, তাওরাত কিতাবের লিখনি সত্য মানলাম,
এর উপর আমি বুঝতে পারলাম নবী সত্য, তাই এই গাছ চাদরে আমি চুমে দিলাম, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একজন সাইল যদি আসে, আপনি তারে দেন, 10টা টাকা দিলেন সাইলকে, দিয়ে আপনি নিয়ত করলেন এই 10টা টাকার সওয়াব আল্লাহ যেন আমার মুর্দার রূহের উপরে পৌঁছাইয়া দেন, মা বাবা দাদা দাদি করে যেন আল্লাহ পৌঁছাইয়া দেন। যদি আপনি এমন করতে পারেন, নবীর কথা অনুযায়ী এই 10টা টাকার সওয়াব আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ করে আপনার মুর্দাদের রূহের উপরে পৌঁছাইয়া দিবেন। মেরে মোহতারাম, কথা লম্বা হয়ে যায়। আল্লাহর নবীর কথা, উম্মতেরা আমল করো, নিজের জন্য আমল করো, মুর্দাদের জন্য। সবাই বলেন আমি যে আমলই করব মুর্দাদের নিয়ত করতে সবাই রাজি আছেন না? তাইলে আপনার আমলের সওয়াব আল্লাহ তাআলা যেই পরিমাণ নেকি হবে এই আমলে, এই নেকি আল্লাহ আপনাকেও দিবেন, আর এই পরিমাণ নেকি আল্লাহ আপনার মুর্দাদের রূহের উপরে পৌঁছাইয়া দিবেন। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, আমাদের এলাকায় আছে বিল্লি আমরা পালি, ঘরের বিল্লি, তারে যে আপনি খাটা বাতা খাওয়াইবেন, মাছের খাটা গোস্তের হাত তারে দিবেন। এই সময় যদি আপনি নিয়ত করে নেন যে আমি এই যে বিল্লি আল্লাহর প্রাণী, তারে মাছের খাটা দিলাম, গোস্তের হাত দিলাম, এ যে খাইবে, এর সব যেন আল্লাহ আমার মুর্দার রূহের উপরে পৌঁছে দেন। কিতাবে আসে ওই যে বিল্লির আপনি খাওয়ান দিছেন, এটারও সব আল্লাহ আপনার মুর্দার রূহের উপরে পৌঁছাইয়া দিবেন। তাহলে আমার কথা লম্বা হয়ে যায়। মকসদে জিন্দেগি ইবাদত বন্দেগি, জিন্দেগি আর বহরে মকসদ বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। আল্লাহ তাআলা হায়াতের ফ্রি ভিসা দিয়া দুনিয়া নামক একটা বিদেশ বাড়িতে আমাদের পাঠাইছেন ইবাদত বন্দেগি করার জন্য। সাদা সিধা অর্থ ইবাদত বন্দেগির আল্লাহর আদেশগুলো মানা, আল্লাহ যা নিষেধ করছেন নিষেধগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশগুলো মান্না আল্লাহর নিষেধগুলো সাইরা ইবাদত বন্দেগির হক আপনি যদি আদায় করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে দুনিয়ায় সুখ আরাম দিয়া, মরণে কবরে আরাম দিয়া, বন্দেগি করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা চির আরামের জায়গা বেহেশতের মেহমান বানাইয়া দিবেন। মনে রাখবেন, আপনার নেক আমল বন্দেগির কারণে মুর্দারা যে কবরে আছে তাদের কবরে যদি আযাব হয়, সন্তানের আওলাদের নেক আমলের কারণে আল্লাহ তাআলা মুর্দাদের কবর থেকে আযাব সরাইয়া বেহেশতি বাতাস চালু করে দেন। তাইলে আমার আজকের আলোচনা বিষয় হলো ইবাদত বন্দেগি করেন, এর দ্বারা আপনারও লাভ হবে, আপনার মুর্দাদেরও লাভ হবে। কিয়ামতে আল্লাহ আপনাকে ডাইকা বলবেন, হে ঈমানওয়ালা আমলওয়ালা, আমি আল্লাহ খুশি হইয়া বললাম বেহেশতে চলে যাও। ঈমানওয়ালা আমলওয়ালা ইবাদত বন্দেগি করেন ওয়ালা বলবে, আল্লাহ বেহেশতে যাইমু না কেন? ও আল্লাহ, আমি ইবাদত বন্দেগি করছি, ঈমান আমল সুন্দর করছিলাম, আমি শুধু বেহেশতে যাব এই জন্য না। কোথায় আমার মা বাবা, কোথায় আমার দাদা দাদি, কোথায় আমার নানা নানি, কোথায় আমার বংশধর, এরা ছাড়া আমি বেহেশতে যাইমু না। ও আল্লাহ, আমি ইবাদত বন্দেগি করছি, নিজেও বেহেশতে যাইতাম, আমার বংশধরদেরও বেহেশতে নিতাম। আওয়াজ দি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এরে আমার ইবাদত বন্দেগি করনেওয়ালা বান্দা, তুমি তো ইবাদত বন্দেগি করছিলে নিজের জন্য, তোমার বংশধরদের জন্য। আমি আল্লাহ খুশি হইলাম, তোমার ইবাদত বন্দেগির বদলে তুমিও বেহেশতে যাও, আর তোমার বংশধরদের সঙ্গে নিয়া বেহেশতে চলিয়া যাও। সবাই বলেন ইবাদত বন্দেগি করতে রাজি আছেন? এটা হইল আমাদের মকসদে জিন্দেগি, জিন্দারও লাভ, মুর্দাদেরও লাভ। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন ইবাদত বন্দেগির তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন।
আমি আবারও বলছি, প্রথম কথা, ভাইদের এই বিরাট আয়োজন আল্লাহ যেন কবুল করেন। কারো জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাঁকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, কারো জীবনের কোনো একটা আমল যদি কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম এই আমলের হবে আরো বেশি দাম। ভাইদের এই আয়োজন আল্লাহ যেন কবুল করেন, আর এর সওয়াবগুলো আল্লাহ যেন তাদের মুর্দেগান সহ সারা জাহানের মুমিন মুমিনাত মুর্দাদের রুহের উপরে পৌঁছে দেন। সবাই আমিন বলেন। সকলকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ কিতাবে দেখছি, দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়া আপনার কাছে কবুল হয়। আল্লাহ আপনার নবী বলেছেন, মুসাফির গুনাহগার যদি হয় তার দোয়া আপনার কাছে কবুল হয়ে যায়। আমি সফরে আছি, আর আমার ডানে বামে সামনে সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেবান, নবী বলে গেছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান যখন হাত উঠান আল্লাহর কাছে শরম লেগে যায়। এ আল্লাহ, আপনার নেক বন্দাদের সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি। আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করেন। আল্লাহ আপনার নবীর উম্মত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আজকের এই আয়োজন কবুল ও মঞ্জুর করেন। এর সওয়াব তাদের মুর্দেগান সহ সারা জাহানের মুমিন মুমিনাত মুর্দাদের রুহের উপরে আল্লাহ পৌঁছাইয়া দেন। আল্লাহ আমাদের বেমারিদের শেফা দেন। আল্লাহ বড় বড় রোগ বেরিয়েছে, ওগুলো আল্লাহ আমাদের দিও না। ক্যান্সার, আলচার, স্ট্রোক, অর্ধঙ্গ বাউর রোগ আমাদের দিও না। আল্লাহ সুস্থতার নিয়ামত আমাদের দান করে দাও। মরণ পর্যন্ত আমাদের সুস্থ অবস্থায় রেখো। আল্লাহ সুস্থতার ভিক্ষা চাই। আল্লাহ মুসিবত তাদের উদ্ধার করো। ঘরে বাহিরে সফরে হজরে দেশে বিদেশে আমাদের যে যেখানে আছে সকলকে আল্লাহ হেফাজতে রাখো। আজকের এই খানা খেলাই কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমরা যা বলি যা শুনি এর উপরে আমাদের আমলের তৌফিক দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।